বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজির কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো মানুষ চিনতে আমরা এত ভুল করি কেন? মানুষ চেনার আসল উপায় কি? হ্যাঁ বন্ধুরা, এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজি কি বলেছিলেন, অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতে মানুষ চেনার আসল উপায় হলো তার বাহ্যিক রূপ বা আচরণের বদলে মনের সরলতা, ঈশ্বর ভক্তি এবং নিষ্কাম কর্মের বিচার করা। তার মতে যার ভেতর ও বাহির এক, তিনিই মানুষ, এবং যারা সংসারের মাঝে থেকেও নির্লিপ্ত, তারাই প্রকৃত ধার্মিক। ঠাকুর বলতেন, সরলতা না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। যার মন সরল, ছলনাহীন, সেই মানুষই শ্রেষ্ঠ। ঠাকুর আরও বলতেন, যার মনে এক, মুখে আর এক, সে অবিশ্বাসী। প্রকৃত মানুষ চেনার উপায় হলো তার আচরণে সততা ও একনিষ্ঠতা খোঁজা। ঠাকুর উদাহরণ দিতেন, সংসারে থাকো কিন্তু মনটা ঈশ্বরের দিকে রেখো। যারা সংসারে কাজ করে কিন্তু মনে ঈশ্বরের চিন্তা রাখে, তারাই প্রকৃত মানুষ। ঠাকুর বলতেন, কাজ করো কিন্তু ফলের আশা করো না। যারা স্বার্থের ঊর্ধ্বে উঠে মানব সেবা করে, তারা প্রকৃত মানুষ। ঠাকুর বলতেন, যার কামিনী কাঞ্চন ত্যাগ হয়েছে, তিনিই মানুষ। অর্থাৎ ইন্দ্রিয় সুখ ও অর্থের লোভ যাদের নেই। ঠাকুর আরও বলতেন, উপরের রং দেখে মানুষ চেনা যায় না। নলের জল বা নলকূপের রং কেমন তা দেখে যেমন ভেতরের জলের স্বাদ বোঝা যায় না, তেমনি মানুষের বাহ্যিক রূপ দেখেও তার গুণ বোঝা যায় না। মানুষের শরীর হলো খাঁচা আর মন হলো পাখি। খাঁচা সুন্দর হলেও পাখি যদি না গায়, তবে তা অসার। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতে মানুষ চেনার আসল চাবিকাঠি হলো সরলতা, ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসা। স্বামী বিবেকানন্দের মতে আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা মানুষের অন্তর্নিহিত দৈব সত্তার বদলে বাহ্যিক রূপ, সামাজিক অবস্থান বা দোষ ত্রুটি দেখে বিচার করি। আমাদের নিজস্ব অহংবোধ, অজ্ঞানতা এবং মনের দুর্বলতা প্রকৃত মানুষকে চিনতে বাধা দেয়। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বর বিরাজমান, কিন্তু আমরা তা ভুলে গিয়ে কেবল ক্ষুদ্র স্বার্থ খুঁজি। তিনি বিশ্বাস করতেন, মানুষ মূলত আত্মা এবং দৈব সত্তার অধিকারী, কিন্তু আমরা বাহ্যিক পোশাক বা আচরণ দেখে ভুল ধারণা তৈরি করি। স্বামীজি বলেছেন, নিজেকে দুর্বল মনে করা সবচেয়ে বড় পাপ। নিজের মন যদি পবিত্র ও শক্তিশালী না হয়, তবে অন্যের প্রকৃত রূপ চেনা সম্ভব নয়। মানুষের মধ্যে ছোট বড় বা জাতপাতের ভেদাভেদ করা মানুষ চেনার ভুল পথ, কারণ সবার মধ্যেই সেই একই ঈশ্বর বিরাজমান। আমরা যখন স্বার্থপরতা এবং অহং দ্বারা চালিত হই, তখন অন্যের ভালো গুণগুলো আমাদের চোখে পড়ে না। স্বামীজির পরামর্শ হলো, সব মানুষের মধ্যে সেই পরমাত্মাকে বা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করা এবং নিজের মনের পবিত্রতা বজায় রাখা, তবেই মানুষ চিনতে ভুল হবে না। মানুষ চেনার আসল উপায় হলো সময়ের সাথে তাদের আচরণ, বিপদে মানসিকতা এবং কাজের ও কথার মিল পর্যবেক্ষণ করা। স্বার্থপরতা, পরনিন্দা এবং মিথ্যা থেকে দূরে থাকা ব্যক্তিরা সাধারণত ভালো হন। এছাড়া চাপের মুখে তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং অন্যের দুঃখে কতটা সহানুভূতিশীল, তা দেখে মানুষের আসল রূপ বোঝা যায়। বিপদ বা কঠিন পরিস্থিতিতে একজন মানুষ তার আসল চরিত্র প্রকাশ করে। একজন সত্যিকারের ভালো মানুষ স্বার্থপরের মতন আচরণ না করে বিপদে পাশে দাঁড়ান। শ্রী শ্রী মা সারদা দেবী মানুষ চিনতে ভুল করার কারণ হিসাবে কারোর বাহ্যিক আচরণ বা মিষ্টি কথায়
মুগ্ধ হওয়াকে দায়ী করেছেন। মা বলতেন, মানুষ নিজের প্রয়োজন ও মোহের বশে বিচার হারিয়ে ফেলে। তার দর্শনে মানুষ বাইরের রূপ বা মোলায়েম কথা শুনে ভালো মনে করে, কিন্তু আসলে হয়তো সে ভালো নয়, তাই ঠকে যায়। শ্রী শ্রী মা সারদা দেবীর মতানুসারে মানুষ চিনতে ভুলের মূল কারণগুলি হলো, মানুষ সাধারণত মোলায়েম কথা শুনলেই তাকে ভালো মনে করে এবং রোখা বা তীক্ষ্ণ কথা বলা ব্যক্তিকে খারাপ ভেবে ভুল করে। অনেক সময় খুব আপন মনে করে মেলামেশা শুরু করলেও পরে বোঝা যায় যে আড়ালে কতখানি আন্তরিকতা ছিল। শ্রী শ্রী মা বলতেন, মানুষ অনেক সময় সঠিক বিচার করে না, শুধু ওপরের দিকটা দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানুষ চিনতে ভুল হয় তখনই নিজের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করার তাড়নায় মানুষ প্রকৃত চরিত্র বিচার করতে ব্যর্থ হয়। মা শিখিয়েছেন, মানুষকে তার বাহ্যিক আচরণ বা মিষ্টি কথা দিয়ে নয়, বরং তার কাজ এবং আন্তরিকতা দিয়ে বিচার করা উচিত। যেখানে যেমন সেখানে তেমন নীতি মেনে চলাই ভালো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে মানুষ চেনার সহজ উপায় কি, মানুষ চিনতে আমরা কেন ভুল করি। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজি কি বলেছেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।